হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। তো আজকে আমার ভিডিও মেক করার কোনো আ এরকম কোনো শিডিউল এখানে ছিল না। কিন্তু তারপরেও আজকে যখন দেখলাম হঠাৎ করে এখানে ইউএস আর ইরানের মধ্যে আসলেই এখানে একটা যুদ্ধ এখানে লেগেই গেল। যেটার এখানে সম্ভাবনা প্রচণ্ড এখানে ছিল। কিন্তু তারপরে মাঝখানে এরকম নিউজ মার্কেটের মধ্যে এখানে আসতে লাগলো যে ইউএস আর ইরানের সাথে কিছু ডিল হবে। ঠিক আছে? নানান ধরনের ডিল হওয়ার কথা ছিল। ইনভেস্টমেন্টের প্ল্যানের এখানে কথা ছিল। আবার ইরানের থেকেও এখানে বলা হলো অফিসিয়ালিভাবে যে তারা এখানে কোনো নিউক্লিয়ার প্রোগ্রাম এখানে করছে না, নিউক্লিয়ার কোনো কিছু ওয়েপন তৈরি করছে না। তো এইসব নিউজ দেখে মনে হলো যে না, সব কিছু হয়তো ঠিকঠাকই আছে, এটা হয়তো সর্ট আউট হয়ে যাবে, যেরকমটা ট্রাম্প এখানে মাঝে মধ্যে স্টেটমেন্ট দেয় উল্টোপাল্টা, সেরকম ইয়ে করছে। কিন্তু এখানে যে সত্যি সত্যি যুদ্ধ লেগে যাবে, এটার চান্স আপাতত কয়েকদিনের মধ্যে কম ছিল। কারণ হ্যাঁ, প্রথমে কয়েকদিন এখানে চান্স ছিল, কিন্তু তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার মতোই এরকম নিউজ এখানে আসছিল মার্কেটে। কিন্তু আজকে এখানে হঠাৎ করেই ইউএস আর ইসরায়েল মিলে ইরানের উপরে এখানে অ্যাটাক করে দেয়, যার ফলে একটা ভয়ানক পরিস্থিতির এখানে তৈরি হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে এই যে যুদ্ধটা এখানে শুরু হয়ে গেল, এটার ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে কী হতে পারে, আর এরকম চললে কতদিন পর্যন্ত মার্কেটের অবস্থা এরকম এখানে থাকতে পারে। দেখুন, এখনও পর্যন্ত এখানে রাশিয়া আর ইউক্রেনের সাথে যখন যুদ্ধ এখানে শুরু হয়েছিল, রাশিয়া কিন্তু অনেক বড় একটা শক্তিশালী দেশ ইউক্রেনের সামনে। তারপরেও কিন্তু দেখুন, এখনও পর্যন্ত বেশ কয়েক বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু সেই যুদ্ধটা এখনও পর্যন্ত চলছে। আমরা তখনও এখানে সবাই এখানে বলেছিল যে রাশিয়া এত বড় একটা শক্তিশালী দেশ, ইউক্রেনের সাথে যুদ্ধ হলে এখানে কয়েকদিনের মধ্যে রাশিয়া এখানে যুদ্ধ শেষ করে দেবে। কিন্তু এখানে দেখুন, আমরা এখানে জানি না যারা এখানে আপনার পলিটিক্যাল লিডার আছে, ঠিক আছে, রাশিয়ার প্রেসিডেন্ট আছে, তাদের এখানে কী চিন্তাভাবনা সেটা তো এখানে কেউ জানে না। কেন তারা যুদ্ধটাকে এত লম্বা সময় পর্যন্ত এখানে নিয়ে যাচ্ছে। তো মোট কথা, একটা যুদ্ধ শুরু হলে কিন্তু এরকম না যে একটা শক্তিশালী দেশ মানে হলেই তার অপোজিটে যদি তার তার সমান যদি দেশ না হয়, তার সমপরিমাণ শক্তিশালী দেশ না হলেও, যদিও বা এখানে কম শক্তিশালী দেশ হয়, তারপরেও কিন্তু সেই যুদ্ধটা অনেক বছর পর্যন্ত এখানে চলতে পারে। তো এরকমটা হলে কিন্তু মার্কেটের মধ্যে এর ইফেক্ট হিউজ পরিমাণে আমরা দেখতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কী হচ্ছে, আর নিউজ আপডেট এখানে কী বের হয়ে আসছে, ডোনাল্ড ট্রাম্প এখানে কী স্টেটমেন্ট এখানে দিল, এই সমস্ত নিউজ আপডেট দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। মার্কেটের সেন্টিমেন্ট যদি আমি আপাতত দেখি, মার্কেটের সেন্টিমেন্ট একদম নিচের মধ্যে আছে 11 নম্বরে। আর কালকে যখন এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে দেখবেন আপডেট হবে, তখন দেখবেন আরও হিউজ পরিমাণে মার্কেট এখানে আরও এখানে সেন্টিমেন্ট এখানে নেগেটিভ এখানে হয়ে গেছে। এখনও পর্যন্ত এটা আপডেট এখানে হয়নি, ঠিক আছে। এবার যদি আমরা ইটিএফের এখানে ছোট্ট করে দেখে নিই, গতকালকে কিন্তু ইটিএফের তরফ থেকেও খুব একটা বড় ধরনের সেলিং না করলেও ছোট্ট একটা সেলিং এখানে করা হয়েছে, তবে খুব একটা বড় ধরনের সেলিং এখানে করেনি। এবার আজকে আর কালকে হচ্ছে ইউএসের মার্কেট থাকবে এখানে বন্ধ। আর যার ফলে এখানে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই দিনটাই এখানে ঠিক করে নিয়েছে, যেদিন এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকবে। আর যার ফলে দেখবেন ইউএসের মার্কেটের উপরে তেমন কোনো ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়বে না। হ্যাঁ, যদি এখানে যুদ্ধটা চলতেই থাকে, মানে আজকে আর কালকে তো মার্কেট এখানে বন্ধ, এবার পরশু দিনও যদি এখানে যুদ্ধ এখানে চলে, তার পরের দিনও যদি চলে, এখানে মানডেতেও যদি এখানে যুদ্ধ চলে, তাহলে দেখবেন ইউএসের মার্কেটের মধ্যেও এর হিউজ ইম্প্যাক্ট এখানে পড়বে, মার্কেট এখানে ক্র্যাশ এখানে করবে। কিন্তু আমার যতদূর ধারণা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার এরকমও করতে পারে, এই একদিন আর 2 দিন প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করলো ইরানের উপরে, তারপরেই আপনার মানডেতে ইউএসের মার্কেট ওপেন হওয়ার আগে এখানে বলে দিল যে আমাদের যা করার আমরা এখানে করে ফেলেছি, এখন সব কিছু ঠিকঠাক আছে। ব্যাস, এটা বললেই ইউএসের মার্কেটের মধ্যে আর তেমন কোনো বড় ধরনের ক্র্যাশ এখানে হবে না, হলেও ছোটোখাটো একটা ডাউন এখানে হবে 1-2%, যেরকমটা নর্মালি এখানে হয়ে থাকে। তো এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে করতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প এর আগেও এই সেম জিনিসটাকে কিন্তু অনেকবার এখানে করেছে। উইকেন্ডের সময় যে কোনো এখানে নেগেটিভ যে কোনো কিছু করে ফেলবে, তারপরে যখন উইকডেজ শুরু হবে, উইকডেজ শুরু হওয়ার আগে যে কোনো একটা পজিটিভ স্টেটমেন্ট এখানে দিয়ে দেবে, যার ফলে মার্কেট আবারও এখানে নিউট্রাল এখানে হয়ে যায়। তো এবার ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই সেম জিনিসটাই এখানে করবে, না এখানে যুদ্ধটা রাশিয়া আর ইউক্রেনের মতো অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে, সেটাই হচ্ছে দেখার। এটা না এখানে আমি জানি, না আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের মনের মধ্যে এখানে কী চলছে, ইসরায়েল, ইউএস, ইরান, তারা এখানে কী করবে, ঠিক আছে, এটা কিন্তু কেউ জানে না, শুধুমাত্র তারাই জানে। এবার যেসব নিউজ এখানে বের হয়ে আসছে, দেখুন গতকালকেও এখানে বেশ কিছু দেশ এখানে আপনার অ্যাডভাইস এখানে করেছিল, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, জার্মানি, ইন্ডিয়া, পোল্যান্ড, সার্বিয়া, সাউথ কোরিয়া, ইউকে, ইউএস, এইসব দেশগুলো কিন্তু তারা এখানে বলেছিল, অ্যানাউন্স করে দিয়েছিল তাদের জনগণের প্রতি, যে যদি কেউ ইরানের মধ্যে থাকে তাদেরকে এখানে আপনার 48 ঘন্টার মধ্যে সেই দেশ ছেড়ে যেতে এখানে বলেছিল, লিভ করতে বলেছিল। তো যেহেতু যখন এখানে কোনো দেশ এইসব স্টেটমেন্ট এখানে দেয়, তখনই কিন্তু হাইলি চান্স থাকে সেই দেশের মধ্যে কোনো কিছু গণ্ডগোল এখানে হওয়ার, কোনো কিছু যুদ্ধ লাগার। তো এরকমটা আমরা এর আগেও অনেকবার এখানে দেখেছি। তো সেরকম কোনো কিছু এখানে হয়নি, কিন্তু সবসময় যে এখানে কোনো কিছু হবে না এরকমটা তো না। কিন্তু আজকে এখানে ফাইনালি অ্যাটাক এখানে করেই দিল ইরানের উপরে, মোটামুটি ভালো পরিমাণেই অ্যাটাক করেছে, এটা ছোটোখাটো কোনো বিষয় না। একদম ইরানের মানে
ভেতরে গিয়েই এখানে অ্যাটাকটা এখানে করেছে ইউএস আর ইসরায়েল এখানে মিলে। অনেক ধরনের নিউজ এখানে অলরেডি চলে এসেছে, আপনারা হয়তো অনেকে এখানে ভিডিও ফুটেজ দেখেও ফেলেছেন অনেকেই, ঠিক আছে, মিডল ইস্ট কনফ্লিক্টের যে নিউজ টিউজগুলো এখানে বের হয়ে আসছে। এবার এটাই হচ্ছে দেখার এই যুদ্ধের মধ্যে রাশিয়ার এখানে কী ভূমিকা দেখা যায়। রাশিয়া যদি এখানে আবার ইরানকে এখানে সাপোর্ট এখানে করে ইরানের পাশে যদি এখানে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু এই কনফ্লিক্ট আরও অনেক বড় জায়গাতে এখানে চলে যেতে পারে, ঠিক আছে। এবার ইসরায়েল এখানে কি বলেছে, ইসরায়েল এখানে বলছে ইসরায়েল লঞ্চেস প্রিভেন্টেটিভ স্ট্রাইক অ্যাগেনস্ট ইরান। মানে প্রিভেন্টেটিভ স্ট্রাইক এটার মানে কি, এটার মানে যখন কোনো দেশের মনে হয় যে এই দেশটা আমার উপরে অ্যাটাক করতে পারে, তখন সেটার আগেই তাকে অ্যাটাক করার সেই আপনার সময়টা না দিয়েই তার উপরে এখানে অ্যাটাক করা, সেটাকে বলা হয় প্রিভেন্টেটিভ স্ট্রাইক। তো এটা বলে ইসরায়েল এটা জাস্ট এখানে বলে ইরানের উপরে এখানে অ্যাটাক এখানে করে দিয়েছে ইউএস এখানে মিলে। আর শুধুমাত্র এখানে ছোটোখাটো কিন্তু আপনার ওয়ারশিপ না, ইউএসের আপনার বড় বড় লেভেলের ওয়ারশিপও কিন্তু ইরানের অ্যাগেনস্টে ইউজ করা হয়েছে। তো এবার দেখুন সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতির এখানে তৈরি হয়েছে। এবার যদি এই যুদ্ধটা অনেক দিন পর্যন্ত চলে, তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে এর হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট এখানে পড়বে। আর সেক্ষেত্রে এখানে 50K তো কি, সেক্ষেত্রে এখানে 40K পর্যন্ত এখানে মার্কেট চলে আসতে পারে। দেখুন আমি সবসময় এখানে একটা একটা কথা আমি সবসময় এখানে বলি, যখন এখানে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ এখানে নতুন নতুন শুরু হচ্ছিল, তখনও কিন্তু মার্কেট ভালো ছিল, মার্কেটের সেন্টিমেন্ট খুবই ভালো ছিল। তখনও কিন্তু আমি বলেছি যে যদি এখানে ধরুন যদি বিশাল বড় যুদ্ধ এখানে কোনো কিছু লেগে যায় পৃথিবীর মধ্যে, তাহলে সেক্ষেত্রে বিটকয়েন কি, ক্রিপ্টোকারেন্সি মার্কেট কি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে তো বয়সই হলো এখানে আপনার 15 বছর, এখনও 15-20 বছর। অন্যান্য যে মার্কেট আছে সেগুলো পর্যন্তও এখানে কোলাপস এখানে করার এখানে সম্ভাবনা এখানে থাকে। এই জিনিসটা খুব ভালো করে এখানে বোঝেন। আজকাল এখানে আপনার যেগুলো ব্যাংক থাকে, যেগুলো গভর্নমেন্টের আন্ডারে এখানে রেগুলেটেড ব্যাংক থাকে, সেগুলো পর্যন্ত এখানে আপনার স্ক্যাম করে ফেলে, কোলাপস এখানে করে যায়। তো এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট তাদের সামনে এখানে কি, যেহেতু এখানে একদমই নতুন টেকনোলজি, তার মানে এই না যে কোনো স্ক্যাম করবে, এখানে স্ক্যামের কোনো কিছু নেই। কিন্তু যদি এখানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ এখানে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে হিউজ ইম্প্যাক্ট পড়বে। আর সেক্ষেত্রে মার্কেট বিটকয়েন যে কোথায় নামবে সেটা এটা মানে বলাটাও এখন মানে কল্পনা করাও এখানে যায় না, ঠিক আছে। সেই পরিস্থিতির উপরে এখানে ডিপেন্ড করবে। কিন্তু আমরা এটাই আশা করব যাতে এরকম বড় ধরনের কোনো কিছু এখানে না হয়, ছোটোখাটো একটা কিছুর দিয়েই যাতে সব কিছু এখানে সর্ট আউট এখানে হয়ে যায়। এবার আজকে তো এখানে ইউএসের আপনার এখনও পর্যন্ত দেখা যাক যে ইউএস এখন হয়তো এখানে আপনার ইউএসের একটু পরে যখন এখানে আপনার দিন দিন হয়ে যাবে, তখন এখানে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে কী স্টেটমেন্ট দেয় সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে এখানে আসেনি। হ্যাঁ, শুধুমাত্র এই স্টেটমেন্টই এসেছিল যে সে এখানে অ্যাটাক করে দিয়েছে, এরকম একটা অফিসিয়ালি স্টেটমেন্ট এখানে দিয়েছে। আর তারপরে নেক্সট তারা এখানে কি করবে, নেক্সট প্ল্যান তাদের এখানে কি, কতদিন পর্যন্ত যুদ্ধ এখানে চালাতে পারে, নাকি এখানে এর আগে কোন দেশে যেন ভিয়েতনামের প্রেসিডেন্টকে যেরকম এখানে আপনার মানে এক প্রকার বলতে গেলে কিডন্যাপ করে নিয়ে চলে আসলো, এরকম কী হবে এখন নেক্সট ইন ফিউচারে এখানে কী হবে, ভবিষ্যৎ এখানে কে দেখেছে, না ভবিষ্যৎ আপনি দেখেছেন, না ভবিষ্যৎ আমি দেখেছি। এবার নেক্সট এখানে ইন ফিউচারে এই কনফ্লিক্টটা কতদূর পর্যন্ত এখানে গড়াচ্ছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে মার্কেটের কী অবস্থা হবে। এখন এটা কোনো মতেই বলা সম্ভব না যে মার্কেট এখানে পাম্প হবে না ডাম্প হবে, এগুলো বলার মানে কোনো প্রশ্নই এখানে ওঠে না। যখন এই সময় এরকম সিচুয়েশন এখানে থাকে, তখন এখানে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস, কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কোনো কিছু এখানে কাজ করে না। পৃথিবীর যেগুলো আপনার টপ লেভেলের স্টক, টপ লেভেলের এখানে কোম্পানি, সেগুলো পর্যন্তও স্টক এখানে আপনার ক্র্যাশ করে যায়। আর এখানে তো আপনার বিটকয়েন তো এমনিতেও একটা ছোটোখাটো নিউজের জন্যই এখানে 10% 20% ডাম্প এখানে হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আবার তেমন এখানে পাম্পও হয়ে যায়, যেহেতু এখন মার্কেটের সেন্টিমেন্ট খারাপ, সেই জন্য এখানে পাম্প এখানে সে অনেক অনেক মাস থেকে হচ্ছে না, সেটা আমরা সবাই এখানে জানি, নতুন করে বলার এখানে কোনো কিছু নেই। এবার আমি এটার ওয়েট করছি যে আর কিছুক্ষণ পরে ডোনাল্ড ট্রাম্পের কোনো স্টেটমেন্ট আমরা এখানে পাই কিনা। আর আজকে না পেলেও আমি এটা শিওর যে সে আপনার উইকডেজ শুরু হওয়ার সাথে সাথেই যে কোনো কিছু একটা স্টেটমেন্ট এখানে দিয়ে দেবে। আর আমার ধারণা একটা পজিটিভ স্টেটমেন্টই হয়তো এখানে দেবে, যাতে এখানে ইউএসের মার্কেটের উপরে খুব একটা তেমন ইফেক্ট না পড়ে। এরকমটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার এখানে করেছে। তো দেখা যাক এবারও সেটাই হয় না, এখানে এই যুদ্ধটা অনেক দূর পর্যন্ত গড়ায়। যদি অনেক দূর পর্যন্ত গড়ায় এই যুদ্ধ, তাহলে কিন্তু এর ইম্প্যাক্ট অনেক মানে খারাপভাবে এখানে পড়বে। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা বলছি না আমি, অল ওভার যে গোটা ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে সেটার উপরেও কিন্তু ইম্প্যাক্ট এখানে ফেলবে। কারণ দেখুন এর আগে যে আপনার ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এখানে হয়েছে, সেখানে কিন্তু ইউএস ইনভলভ এখানে ছিল না। আর ইউএস এমন একটা দেশ, ইউএস যেখানে ইনভলভ হয়ে যায় না, সেখানে অটোমেটিক গোটা পৃথিবী ইনভলভ ওখানে এক প্রকার এখানে ওখানে হয়েই যায়,
ঠিক আছে, যদি আমরা জিও পলিটিক্সের মধ্যে এখানে দেখি। আর সেখানে রাশিয়া ইউক্রেন ছিল, সেজন্য সেটার ইম্প্যাক্ট খুব একটা বেশি মার্কেটের মধ্যে পড়েনি। হ্যাঁ পড়েছে, খুব একটা বেশি পড়েনি, কিন্তু যেহেতু এখানে ইউএস ইনভলভ এখানে আছে, আর ইরানও কিন্তু ছোটোখাটো কোনো কিছু না, ভিয়েতনামের মতো না। এবার ইরানও যদি তাদের অলরেডি তারা এখানে আপনার রিটালিয়েট তো এখানে করছেই, নেক্সট তারা এখানে কী করে, কতদূর পর্যন্ত তারা এখানে ইউএসের অ্যাটাককে থামাতে পারে, সেটাও একটা ব্যাপার আছে। তো আপাতত শুধুমাত্র নিউজ আপডেট এগুলোকে লক্ষ্য করা ছাড়া কোনো কোনো কিছু আমাদের করার নেই আপাতত। এখানে আপাতত ট্রেড না করেই এখানে ঠিক হবে আমি যেটা মনে করি। আর এখানে দেখুন কী হচ্ছে না হচ্ছে, এই যে নিউজ টিউজগুলো বের হয়ে আসছে, এগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে এখন মার্কেট, আর কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে না। টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কাজ দেবে না এখন, ঠিক আছে। তো অবশ্যই এই ধরনের নিউজগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর এখানে দেখুন হিস্ট্রিতে এটা নিয়ে দ্বিতীয়বার কন্টিনিউ এখানে 5 মাস ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নেগেটিভ রিটার্ন এখানে বিটকয়েন দিচ্ছে। যেমন 2025 সালের শেষ 3 মাস আর এবার 2026 সালের প্রথম 2 মাস, 5 মাস নেগেটিভ রিটার্ন কন্টিনিউ এখানে দিল। এরকমটা হয়েছিল অনেক বছর আগে 2018 সালে, প্রায় এখানে আপনার 8 বছর আগে 2018 সালের এখানে লাস্টের যে আপনার 5টা মাস আছে, লাস্টের এখানে 5টা মাস কন্টিনিউ এখানে ডাউন ট্রেন্ডে এখানে ছিল। 5 না, তখন আবার কন্টিনিউ এখানে দেখতে পাচ্ছেন 6 মাস কন্টিনিউ, 6 মাস এখানে নেগেটিভ রিটার্ন দিয়েছিল এর আগের হিস্ট্রিতে যদি আমরা দেখি। আর সেম সেটাই এখানে রিপিট হচ্ছে, এবার নিয়ে 5 নম্বরে এখানে পড়লো। তারপরেও এখানে কন্টিনিউয়াসলি নেগেটিভ রিটার্নই এখানে দিচ্ছে, একবারও এখানে কোনো মাসেও পজিটিভ রিটার্ন এখানে দেয়নি। আর দেখুন এই যে যুদ্ধের মধ্যে এইসব জিনিসগুলো হচ্ছে না, যত পৃথিবীতে খারাপ কিছু হবে, যত এখানে যুদ্ধ লাগবে, এটা হবে সেটা হবে, তত বেশি এখানে দেখবেন ইউএস অয়েল এখানে পাম্প করবে, গোল্ড এখানে পাম্প করবে। গোল্ড অলরেডি এখানে দেখুন, আমি সবসময় যে একটা কথা বলি কি, যে মার্কেট আগের থেকেই বুঝতে পারে যে ভবিষ্যতে কী হবে। আপনি যদি ভবিষ্যৎ দেখতে চান তাহলে দেখবেন যে মার্কেট কীভাবে এখানে রিয়াক্ট এখানে করছে, চার্ট কীভাবে রিয়াক্ট করছে, তাহলে আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন যে পৃথিবীতে ভালো কিছু হচ্ছে, ভালো কিছু হতে যাচ্ছে না খারাপ কিছু হতে যাচ্ছে। গোল্ড এই যে লাস্ট কয়েক মাস থেকে যে হারে পাম্প করা শুরু করেছে, এখানেই কিন্তু একটা একটা আমার মনের মধ্যে একটা সংশয় ছিল যে হারে গোল্ড এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে, এরকম এরকম করে তো পাম্প হওয়ার এখানে কথা না। তাহলে এখানে সেটাই আবারও এখানে হয়ে গেল যে মার্কেট আগের থেকেই বুঝতে পারে যে কী হতে যাচ্ছে ভবিষ্যতে। আর গোল্ড যত এখানে মার্কেটে, যত এখানে আপনার পৃথিবীতে যুদ্ধ লাগবে, এটা হবে সেটা হবে, তত বেশি গোল্ড এখানে পাম্প হবে। অলরেডি তো গোল্ড হিউজ পরিমাণে উপরের দিকে এখানে যাচ্ছে, এবারও হয়তো গোল্ড তার অল টাইম হাইকে এখানে টেস্ট আবারও করে ফেলবে। যদি ডোনাল্ড ট্রাম্প কোনো পজিটিভ স্টেটমেন্ট না দেয়, যদি এই যুদ্ধটা এখানে না থেমে যায়, তাহলে গোল্ডের মধ্যে হিউজ পরিমাণে আমরা পাম্প দেখতে পারবো। আপাতত তো গোল্ডের মার্কেট বন্ধ আছে, 2 দিন পরে গোল্ডের মার্কেট ওপেন হবে। ওপেন হলেই যদি যেরকম চলছে এরকমই যদি চলে, তাহলে কিন্তু সেখানে হিউজ পরিমাণে গোল্ডের মধ্যে পাম্প হবে। কিন্তু তাই বলে এরকম না যে চোখ মানে অন্ধের মতো গিয়ে এখানে লং করে দেবেন, ঠিক আছে, বাই করবেন অন্ধের মতো গিয়ে, এরকম না। মার্কেট অত সহজে প্রফিট করতে দেয় না। হ্যাঁ, সে পাম্প হলেও আগে নিচেরগুলো যারা এখানে লং পজিশন ওপেন করে রেখেছে সেগুলোকে লিকুইডেশন করে এসএল হান্ট করে মার্কেট তারপরে পাম্প হবে। অনেক কিছু শেখার বিষয় আছে। তো সেজন্য আমি বলি আগে এখানে এক্সচেঞ্জে গিয়ে ডেমোতে ট্রেডিং করতে পারেন। যদি ফরেক্সে ট্রেডিং করতে চান, গোল্ডে ট্রেডিং করতে চান, ইউএস ওয়ালে যদি ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই এক্সচেঞ্জের মধ্যে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এক্সচেঞ্জের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। সেখানে গিয়ে জয়েন করুন। আমাদের আন্ডারে জয়েন করলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমি সেখানে আপনাকে হেল্প করে দিতে পারবো। আর সেখানে গিয়ে অবশ্যই আগে ডেমোতে ট্রেডিং করবেন, ঠিক আছে, তারপরে রিয়েল এখানে ট্রেডিং করতে পারেন গোল্ডের মধ্যে। এবার যদি আমরা বিটকয়েনকে দেখি, বিটকয়েনের চার্টের মধ্যে আপাতত দেখুন, চার্ট এখানে দেখার কোনো মানে আপাতত এখানে নেই। আপাতত এখানে চার্ট দেখে কী করব, আগে এখানে দেখি নিউজ টুজ কী এখানে আসছে, ইউএস ইরানের যে যুদ্ধটা আছে এটা কতদূর পর্যন্ত কী হচ্ছে না হচ্ছে, এগুলোর উপরেই আপাতত আমার এখানে ফোকাস আছে। তো এরকম নিউজ দেখার জন্য, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেক দিন ক্রিপ্টোকারেন্সি মার্কেট খারাপ থাকুক আর ভালো থাকুক, মার্কেট কী থাকুক, কিন্তু মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটে কী নিউজ আপডেট বের হয়ে আসছে, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, নিউজ আপডেট, এগুলো আমরা প্রত্যেক দিন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি। তো অবশ্যই প্রত্যেক দিন নিউজ আপডেট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।